আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পার্সেন্ট ১৬০০। মানে এটার মডেল নাম্বার হলো ১৬০০, সেটটার নাম হলো পার্সেন্ট। সেটটা খুব কম সংখ্যক পাওয়া যায়। বেশিরভাগ তো আমরা যেটা প্রচলিত জানি যে ডেল্টা, তারপরে ওই যে প্রাইভেসি কোম্পানির 4080 যেগুলো আছে এগুলাই বেশি চলে, তবে সেটগুলো খুবই কম পাওয়া যায়। এই দুইটা সেট আমার পাঠাইছে হলো শেরপুর থেকে বাংলা সাউন্ড। তো ওই ভাইয়ের সাথে এমনি সম্পর্ক ভালো, আমি মাঝে মাঝে যাই ওখানে কথা বলি। এর আগেও একটা সেটের কাজ মনে করে দিয়েছিলাম, ওনার কাছে টোটাল সেট আছে এটি 4টে সম্ভবত। তো এই সেটগুলা অনেক দিন ধরে চলতেছে। এটা যখন পার্সেন্ট বাংলাদেশে প্রথম আসে তখন এই সেট দুইটা নিয়েছিল মনে হয় সম্ভবত ঢাকা থেকে, যায় কাজল এন্টারপ্রাইজ থেকে মনে নিয়েছিল। তো এই সেটটার বয়স অনেক, প্রায় 8 বছর 10 বছর হয়ে গেছে। মানে ওই ভাই আমার সাথে বলছে আর কি যে 8 বছর 10 বছর হয়ে গেছে আর কি। তো সেটটা কিন্তু এখনও দেখেন ফুল ফ্রেশ আছে, একটা ট্রানজিস্টরও চেঞ্জ করা হয় নাই। খালি যে এখানে একটা তার কি কারণে দিছে সঠিক জানি না, আমি এখনও দেখিনি। এই সেটটা মাত্র খুললাম, এটাই কাজ করব। এটার প্রবলেম হলো এক সাইডে সাউন্ড আছে, এক সাইডে সাউন্ড নাই। দুইটা সেট পাঠাইছে, দুইটা সেটে দুই রকম প্রবলেম। একটার মধ্যে এক পাশে সাউন্ড আছে, আরেক পাশে সাউন্ড নেই। আরেকটার মধ্যে হলো বেশি প্রেশার দিলে সাউন্ড বসা যায়। তো এটার ডিটেলসটা আমি একটু বলি। এটা কিন্তু খুব হেভি প্রেশারফুল একটা সেট, মানে অনেক প্রেশার। যারা এই সেট ইউজ করছেন তারা বলতে পারবেন, ঠিক আছে? মানে সাউন্ডের এক কথায় ডেল্টার সেটে বেশি প্রেশার দেয় এই সেটটায়। তো এখানে ফিল্টারগুলো দেখেন, অনেক উন্নত মানের ফিল্টার, অনেক হেভি মানের ফিল্টার ইউজ করছে। আর ট্রান্সফর্মারটা দেখেন অনেক হেভি, মানে অনেক বড় সাইজের একটা ট্রান্সফর্মার। এটা অনেক ওয়াট বেশি আর কি। এটা কত ওয়াট সঠিক আমি দেখি নাই, আমি একটু দেখে নেই। এখানে কোনো কিছু যে ওয়াট সম্পর্কে ওনারা কোনো কিছু এখানে লেখা নাই। তবে এই সেটটার মধ্যে আপনার হলো হাই পার্ট লো পার্ট কিন্তু করা আছে। এই যে এখানে হাই পার্ট লো পার্ট, মানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ দুইটা ভোল্টেজ এখানে ঢুকছে এই বোর্ডের মধ্যে। এই যে এখান থেকে দেখেন এটি হলো হাই পার্ট, আর এই পাশে এই যে ফিউজের এখান থেকে আর কি, এটা হাই পার্ট, এটা লো পার্ট। তো লো পার্টে দিছে আপনার হলো এই 63 ভোল্ট করে, আর হাই পার্টে দিছে 126 ভোল্ট। হাই পার্টে 126 ভোল্ট ব্যবহার করছে, আর লো পার্টে ব্যবহার করছে হলো 63 ভোল্ট করে। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমরা এই যে আমাদের বাংলাদেশে মানে যে এসএমডি পার্সের যে বোর্ডগুলা, মানে যেগুলো দেখেন এগুলো কিন্তু এসএমডি পার্স দিয়ে করা, ঠিক আছে? এসএমডি পার্স দিয়ে করা দেখেন। তো এসএমডি পার্সের বোর্ডগুলো আমরা কিন্তু পছন্দ করি না এই জন্যই যে এসএমডি পার্স আমাদের দেশে অ্যাভেলেবেল প্রচলিত না। মানে আমরা মনে চাইলে এটা চেঞ্জ করতে পারি না বা এটা সংগ্রহ করতে পারি না। ঢাকায়ও ঠিক মতো পাওয়া যায় না মাল, অনেকে বিক্রি করে অনেকেই করে না। আবার দেখা গেছে আমার 2টা 5টা মাল দরকার, ওনারা দেয়ও না, থাকলেও না করে দেয়, মানে বিরক্ত হয়ে যে নাই মাল নাই। যেমন আমি নিজে এটা প্রবলেম ফেস করি, যখন আমার দরকার হয় তখন আমি এটা ফেস করি আর কি, যে এরকম প্রবলেম হয় আর কি। এগুলা কালেকশন করতে মানে খুবই একটা প্রবলেম হয়, এই জন্য আমরা এটা এই পছন্দ করি না আর কি, মানে আমাদের সাউন্ডে যারা ইউজ করি বা এদের ভাষা আর কি। তবে এসএমডি পার্সের একটা গুণ আছে, সেটা হলো এসএমডি পার্সের লস কম। মানে এই ভোল্টেজের ক্ষেত্রে ইলেকট্রিসিটি লস অনেকটাই কম এবং লংজিভিটি বেশি এসএমডি এই পার্সের ক্ষেত্রে। এটা নির্ধারিত একটা লংজিভিটি দেওয়া আছে যে এটা এত দিন পর্যন্ত চলবে, তারপর এটা ড্যামেজ হয়ে যাবে এরকম। তারপরে কারণ অকারণে ভোল্টেজ কম বেশির কারণে বা লোড প্রেশার সব কিছু, একটা সেট কিন্তু মার খায় কখন, কিছু কিছু কারণ আছে। একটা হলো যদি আপনার লাইন ভোল্টেজ কমে যায়, লাইন ভোল্টেজ কমে গেলে এটা সব হাই অ্যাম্পিয়ার নেবে, হাই অ্যাম্পিয়ার নিলে তখন আপনার এই প্রবলেম করবে, ঠিক আছে? আরেকটা হলো যদি আপনার এই দেখা গেছে যে স্পিকার কয়েল কোনো সময় দেখবেন যে অর্ধেক পুইরা বাকি অর্ধেক ভালো থাকে, মানে চলছে ঠিকই, গান ঠিকই চলছে, কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওয়াট নিতেছে, তখন আপনি এই ট্রানজিস্টরগুলোর প্রতি প্রচুর একটা প্রেশার পড়ে।
প্রেশার পড়ার কারণে এটা সেগুলা ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আরেকটা হলো ক্রস ওভার থেকে দেখবেন অনেক সময় যে বুস্টারগুলো আছে বা পিএফগুলো আছে এগুলো লুজ কন্টাক্ট হয়, লুজ কন্টাক্ট হয়ে আস্তে 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 ওই জায়গায় ফায়ার করার কারণে ওখান থেকে দেখবেন যে আপনার হলো এই হঠাৎ করে একটা শর্ট সার্কিট হয়ে আপনার সেট গেছে গা। এই ধরনের কারণগুলা আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে ভাই আপনারা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কোনো জায়গায় কোনো একটা লুজ কন্টাক্ট থাকা যাবে না। যেমন এই যে এখানে দেখেন আপনি এই কানেক্টরগুলো যে ব্যবহার করছে বা যে টার্মিনালগুলো ব্যবহার করছে, এখান থেকে যদি একটু কোনোটা লুজ থাকে, এই লুজ থাকলে এখান থেকে একটা ফায়ার করবে। যখন ফুল প্রেশার দেবেন, এই যে ডেল্টার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই যে গুঁড়া দেওয়া যে এই যে পিনগুলো আছে এগুলোর মধ্যে লুজ হলে প্রেশার দিলেই ওভারলোড মেরে দিতেছে, মানে রেড সিগন্যাল মেরে দিতেছে। এরকম প্রবলেম অনেক আমি পাই, অনেক হয়, ঠিক আছে। যাই হোক, এত কিছু আপনাদেরকে আমি দেখাই না, ছোটোখাটো প্রবলেমগুলা। তো এই কারণেও আপনার এই সেটগুলো মার খায়, ঠিক আছে। মূলত এরকম কিছু কারণ আছে, এগুলো আপনারা সবসময় একটু দেখবেন। যেমন এই সেটটা প্রোগ্রাম করছেন দীর্ঘদিন, 8-10টা প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম করার পরে সেটটা ঢাকনা খুলবেন, ঢাকনা খুলে সুন্দর করে এটা ব্লোয়ার দিয়ে হাওয়া দেবেন, হাওয়া দেওয়া প্রত্যেকটা পিনগুলো এরকম জায়গায় দেখবেন এখানে কোথাও লুজ আছে কিনা, ঠিক আছে, এখানে কোনো লুজ মারছে কিনা। এই প্রত্যেকটা পিনগুলো এরকম মূল পয়েন্টের যে মানে হ্যাভি লোডের জায়গাগুলা, যে এইসব জায়গাগুলো হ্যাভি লোডের জায়গা, এই যে ট্রান্সফর্মার থেকে যেটা বেরোচ্ছে এটাও হ্যাভি লোডের জায়গা, এরকম জায়গাগুলো আপনারা চেক দিবেন। দেখবেন এই সেটটা সহজে মার খাবে না, ঠিক আছে, সহজে এই সেটটা মার খাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি একটু লাইন দিয়ে দেখি। প্রথমে আমি সিরিজে দিচ্ছি, আর বিশেষ করে যারা এই সেটগুলো কাজ করেন, যে কোনো সেট ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস আপনি প্রথমত আপনার সিরিজে ইউজ করবেন, কারণ এটা শর্ট থাকতে পারে, ট্রান্সফর্মার শর্ট থাকতে পারে, ট্রানজিস্টার শর্ট থাকতে পারে, ঠিক আছে। যখন আপনি ডাইরেক্ট দিবেন তখন তো মানে যেটুকু খারাপ হয়েছে আরও বেশিটা খারাপ হবে, তাহলে কী হলো, রোগ আরও বাড়লো। যখন আপনি সিরিজে দিবেন, সেটটা অন করবেন, দেখবেন আপনার হইলো এই যদি কোনো প্রবলেম না থাকে ওই সিরিজটা ওই যে জিরো হয়ে যাবে, আস্তে আস্তে একদম জিরো হয়ে যাবে সিরিজটা। আর এই সেটটায় মানে এত পরিমাণে ওয়াট নেয়, লোড নেয়, দেখেন সিরিজ কতটা জ্বলে আছে। আমি যতগুলা সেটে কাজ করছি বা আমার কাছে যতগুলো সেট আসে, প্রত্যেকটা সেটের সিরিজ কিন্তু একদম জিরো হয়ে যায়, যেরকম জিরো হয়ে যায়, ঠিক আছে, একদম জিরো। কিন্তু এই মডেলের যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটের মধ্যে দেখবেন যে আপনার সিরিজ এই এতখানি করে জ্বলেই থাকবো। আপনারা আবার এটা মনে করেন না যে সিরিজ এতখানি জ্বলে রয়েছে তাহলে তো আমার সেটের সমস্যা, কোথাও একটা পার্টস খারাপ হয়ে রয়েছে, ড্যামেজ হয়ে রয়েছে, ওইরকম কিছু না। এই সেটটার সিস্টেমই এরকম, ঠিক আছে, এই সেটটার সিস্টেমই এরকমভাবেই করা হয়েছে। ট্রান্সফর্মারটা প্রচুর পরিমাণে হ্যাভি, মানে অ্যাম্পিয়ার করা, তো সেই জন্য সিরিজটা এতটুকু জ্বলে থাকে। আমি এটার আরও 2-3টা সেটের কাজ করছিলাম, সেম একই প্রবলেম। আমার কাছেও প্রথম একটা কনফিউশন মনে হয়েছে যে সেটটা এতটা সিরিজ খায়া রয়েছে, হয়তো বা সেটা কোথাও প্রবলেম আছে, কিন্তু ডাইরেক্ট দিতেছি চলতেছে, কোনো সমস্যা নাই। এই জন্য আর কি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো আসলেও সেটটা কিন্তু দুই সাইডেই এই প্রোটেক্টের যে লাইটগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তা আমি একটু লাইন দিয়ে গ্রিডটা একটু দেখি যে আসলে কোন পার্টের সমস্যা, কোথা থেকে সমস্যা হয়েছে, আমি এটা আপনাদেরকে দেখাই অবশ্যই। তো বন্ধুরা, এই যে দেখেন আমি সেটটা অন করি, একটা জিনিস ফলো করেন, এই যে ভলিউম কিন্তু জিরো করে দিছি দুইটাই। আমি এই পাশও চেক দিছি, এই পাশটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। সেটটা যখন অন করব স্পিকারটা তখন মানে রান হওয়ার সাথে সাথে স্পিকারটা একদম স্তব্ধ থাকবো, মানে নর্মাল, কিন্তু আস্তে আস্তে কীরকম একটা ব্যাড সাউন্ড দিতেছে, হাম করে মানে বেড়ে যেতেছে, ঠিক আছে। তো এটার প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার হলো এই যে কোনো ফিল্টার ক্যাপাসিটার থেকে আসে। তো এটা সেটটা যখন অন করলাম আর স্পিকার বন্ধ করার সময় দেখবেন বিকট একটা শব্দ করব। এই যে সেটটা রান হয়ে গেছে, দেখেন এখন কোনো আওয়াজ নাই, ওই দেখেন আওয়াজ বাইরে গেছে, এই যে ঘুমাইতেছে বুম, ঠিক আছে। এই সেটটা আবার যখন বন্ধ করবো তখন দেখেন বিকট একটা আওয়াজ করবে, স্পিকারে ধাম করে একটা আওয়াজ করে, ঠিক আছে। তো এটা শুধু এক সাইডে প্রবলেম না, এটা দুই সাইড থেকে প্রবলেম করতেছে। এটা এই একত হলো এই সব স্টার থেকে করে,
আর কত ফিল্টার যদি উইক থাকে কোনোটা, তাহলে এই প্রবলেমটা করবে, ঠিক আছে? সেটা এখানে হোক বা যেখানে বোর্ডে আছে কিছু কিছু ফিল্টার আছে, ফিল্টার থেকে যখন চার্জটা পরিপূর্ণভাবে ফিল্টারিং না করতে পারে, তখন এই ধরনের ব্যাড সাউন্ড করব। আর অন অফ করার সময় ধাম করে একটা শব্দ করবে, মানে ফিল্টারিং যে কাজটা ওইটা ঠিক মতো করতে পারে না, ঠিক আছে? তখন এই সমস্যাটা করে। তো যাই হোক, এটা আর প্রথমত দুইটা ভলিউম খারাপ, ভলিউম স্যার করে। এটা ভলিউমটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের ভলিউম। এই ভলিউমগুলো আনতে হবে, আমার কাছে নাই। তো এটা যার সেট ভাইয়ের সাথে কথা বলে তারপরে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো আরেকটা বিষয় বলি যে ভিডিওর ক্ষেত্রে কিছু কথায় বা কোনো ইয়েতে ল্যাঙ্গুয়েজে, কারণ এক একজনের এক এক আঞ্চলিক ভাষা থাকে, ও ভাষায় কারণে হয়তো অকারণে বা যে কোনো ইয়েতে তো পরিবর্তন হইতে পারে। কিন্তু আপনারা সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি খুব ছোট একটা মানুষ, ছোট্ট জ্ঞানী মানুষ। আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন। কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ভাইয়ের আছে আমাকে কমেন্ট করে, মানে আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি কোনোভাবে মন খারাপ করি না, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আপনি যদি ভুল আমার না ধরিয়ে দেন তাহলে আমি শিখতে পারবো না। আমার কাছে এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো যাই হোক, ওই দিনকে একটা ভিডিও ছাড়ছিলাম আমি, ওই যে একটা সাউন্ডের বোর্ড নিয়ে, এই নতুন একটা বোর্ড করছি আর কি। তো এক জায়গায় হলো ইকু, আর একটা হলো রিপিট একটা অপশন আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, ওই এক ভাই আমারে মানে কিছু কথা বলছে আর কি, যাকে আমি একটু সংশোধন করে দিই। এই যে দেখেন, এখানে কি লেখা আছে, ভলিউম 1, ভলিউম 2, মানে এই যেখানে যে মাইক্রোফোনের যে এই মাইক্রোফোনের যে দুইটা এই সকেট আছে, সকেটের ভলিউম 1 ভলিউম 2 এই দুইটার জন্য এখানে কি লেখা আছে, রিপিট, ইকু, তারপরে যে হলো ভলিউম, মিউজিক ভলিউম। তো এটার বিষয়টা হলো কি, আমি আপনার বলি। আমাকে এক ভাই কমেন্ট করছে যে রিপিট শব্দটা নতুন শুনলাম। ভাই, একটা মিক্সার যারা চালায়, এই যে সাউন্ডের বড় মেশিনগুলোর যখন মিক্সার যারা চালায়, এরা বলতে পারবে যে এটার ভিতরে কতগুলো অপশন আছে এবং কি কতগুলো নাম আছে, ঠিক আছে? আমরা তো সারা জীবন ওই যে এই 4 ভলিউমের এই কি ব্যালেন্স, বেস, টোন এগুলাই ব্যবহার করছি, ঠিক আছে? তো এই রিপিটার মানে হলো এই ইকুডার, সে ইকুডার যে ভয়েসটা এটারে মোটা চেকুন করার জন্য, মানে রিপিটটা স্লো এবং কি স্পিরিট, মানে স্পিরিটে করবেন না স্লো করবেন সেটার একটা কাজ করার এখানে, আমি যেটা হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, ঠিক আছে? এই কাজটা এই ভলিউমটাই করে। তো এই ভাই আমাকে বলছে যে ভাই রিপিট নামটা নতুন শুনলাম। যদিও ভিডিওটা ভাই দেখেন তাহলে আপনি একটু বুঝে নেবেন ভালো করে। আর এটার সাউন্ড টেস্ট ভিডিও খুব শীঘ্রই পাবেন আপনারা অনেকেই। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনাদের কাছে যে এটার এই ভিডিওটা মানে এত পরিমাণে ভিউ হয়েছে অল্প দিনের মধ্যে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আর বিষয়টা হলো, আরেকটা ভাই তো কমেন্ট করছে যে এটা বাংলা একটা বোট, মানে বাজে একটা বোট, ঠিক আছে? একদম বাংলা বাজে, এটা নিয়েও কমেন্ট করছে। তো ধন্যবাদ ভাই আপনাকে, সমস্যা নাই, আমি মন খারাপ করি না। আর কখনোই কারোর প্রতি কোনো রাগ নাই আমার। আমি রাগের মানুষই না, মানে ওই ধরনের লোকই না আমি, ঠিক আছে? এক কথায় বললাম, আমি এই বিষয়টা হলো, আপনারা যদি আমাকে ভুল না ধরিয়ে দেন আমি শিখতে পারবো না। আমার কথা হলো এটা, আমার শেখাটা হলো জরুরি। আমি এখনও শিখতেছি, এখন আমার কোনো কিছুই জানা নাই, ঠিক আছে? তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা তো লম্বা করতে চাই না। আর এই সেটটার মধ্যে যে রোগগুলো পাইলাম এটা আমি ভাইয়ের সাথে কথা বলে তারপরে কাজটা করব। হয়তো ওই সময় ছোট্ট একটা ভিডিও দেবো আপনাদেরকে কাজ দেখানোর জন্য বা শেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্যই দোয়া করি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই।